বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ও ভারত। পাশাপাশি এই ইস্যুতে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কথা বলেছেন। এবার আলোচিত এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময়কে গ্রেপ্তার করেন। পরে সড়কপথে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। মঙ্গলবার চিন্ময়কে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। তবে ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতিতে ভারতের মন্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। এরপর বুধবার ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করছে কংগ্রেস। পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। ভারত সরকার এটা দেখবে, এটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশের ইসকনের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন মমতা। তবে ইসকন নেতাদের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আফদাল হুসাইন, কালবেলা।